কুলি থেকে একজন লালচন্দন পাচারকারীদের বস, বড়দের ভালোবাসা ও বউ শ্রীবাল্লির সামনে ঝুঁকে চলা পুষ্পা, গুন্ডাদের সামনে পুষ্পা রাজ। নারীদের সম্মান করা পুষ্পা নারীর সম্মানের জন্য কিভাবে গুন্ডাদের সাথে লড়াই করবে এবং শেষ পর্যন্ত পুষ্পার পরিবারের সাথে কি হতে চলেছে সেটা জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে পুষ্পা 2 মুভির গল্পটি। মুভির শুরুতেই দেখা যায় এক জাপানি ডিলার পুষ্পার থেকে মাল নিয়ে তার টাকা দেয় না, কিন্তু তারা জানতো না যে পুষ্পা কত বড় মাপের খিলাড়ি। সে টাকা আদায় করতে চলে যায় তাদের দেশেই এবং সে দেখিয়ে দেয় পুষ্পা কি জিনিস। শুরু হয় তাদের সাথে পুষ্পার জমজমাট অ্যাকশন। প্রায় সবাইকে একাই মেরে দেওয়া পুষ্পার লাস্টে গুলি লেগে যায় এবং সে জলে পড়ে যায়। সিন চেঞ্জ হয়ে দেখানো হয় তার ছোটবেলার একটা ঘটনা, যেখানে তার বন্ধুরা ক্রিকেট খেলার সময় বলটা জলে ফেলে দেয় এবং পুষ্পাকে বলে, তুই যদি তোর বাবার নিজের ছেলে হয়ে থাকিস তাহলে জলে নেমে বলটা নিয়ে এসে সেটা প্রমাণ কর। এবং পুষ্পা সেটা করতে সাঁতার না জানা সত্ত্বেও জলে ঝাঁপিয়ে পড়ে। ছোটবেলার এই ঘটনাটি পুষ্পা ভাবছিল ও খুব দুঃখিত হয়ে পড়েছিল সে। পরের সিনেই দেখা যায় পুষ্পার লোকেদের সাথে তাদের মতোই সেজে বসে থাকে এসিপি ভানুয়ার সিং শেখাওয়াত। পুষ্পার রাস্তার সবচেয়ে বড় কাটা হলো এই পুলিশ অফিসার। এবার তাকে ধরার জন্য তার দলের লোকেদেরকে অ্যারেস্ট করে। পরের সিনেই দেখানো হয় পুষ্পার বউ শ্রীবাল্লি ও তার পরিবারের লোকেরা মন্দিরে পুজো করতে যায়। সেখানে আগেই পুজো দিতে এসেছিল পুষ্পার ভাই এবং সে পুষ্পার পরিবারকে অপমান করে। পুরোহিতকে বলে, জিজ্ঞাসা করুন ওদের বংশ পরিচয় কি। তখন শ্রীবাল্লি একটা সঠিক কথা বলে ভগবানের পুজো দিয়ে দেয়। এসিপি ভানুয়ার সিং শেখাওয়াত যাদের গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে একজনের বিয়ে। তাকে ছাড়াতে পুষ্পা পুলিশ স্টেশন যায় এবং তাকে নিয়ে আসার সময় পুষ্পা লক্ষ্য করে তাদের শুধু গ্রেপ্তার নয় বরং খুব বাজেভাবে মারাও হয়েছিল সবাইকে। তখন পুষ্পা রেগে গিয়ে সবাইকে নিয়ে যেতে চাইলে পুলিশরা বলে, পুষ্পা এমনটা করো না, তা না হলে আমাদের কারোর চাকরি থাকবে না। তখন পুষ্পা তাদের স্যালারি ও রিটায়ারমেন্ট পর্যন্ত যত টাকা হয় হিসাব করে সবাইকে দিয়ে দেয় এবং সবাইকে দেখিয়ে দেয় পুষ্পার পাওয়ার। পরের সিনেই দেখা যায় পুষ্পা সিএম এর সাথে দেখা করতে যাওয়ার জন্য রেডি হয়েছে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু রোমান্টিক কথা হয়। তখন শ্রীবাল্লি বলে, স্বামী, সিএম এর সাথে দেখা করতে গেলে একটা ছবি তুলে নিয়ে আসবে তোমাদের। পুষ্পা তো তার বউকে খুব ভালোবাসে। শ্রীবাল্লির এই কথা রাখতে শুরু হয় গল্পের আসল মজা। সিএম এর সাথে দেখা করতে গেলে সিএম পুষ্পাকে খুব অপমান করে এবং তার সাথে একটা ফটোও তুলতে দেয় না, যার কারণে পুষ্পা ডিসিশন নেয় পুরো সিএমই বদলে দেবে সে। এরপর পুষ্পা এক ডিলারের সাথে ডিল করতে যায় এবং সেই ডিলার পুষ্পাকে ছোটখাটো চিন্দিচোর মনে করে। পুষ্পা তখন বলে, যদি তুমি আমার ইন্ডিয়া থেকে 10 টনও মাল কারোর থেকে নিতে পারো তাহলে তুমি যা বলবে সেটাই হবে। সে ডিলার তখন সবাইকে ফোন করে, কিন্তু সে জানতো না তাদের সবার বস পুষ্পা। সে তখন বুঝতে পারে সেটা। পুষ্পা সে ডিলারের সাথে 2000 টনের ডিল করে, যার মূল্য 5000 কোটি টাকা। পুষ্পা বলে, আমি 4900 কোটি টাকাই নেব। বাকি 100 কোটি টাকা পুষ্পা সেই ডিলারের হেলিকপ্টারটাই কিনে নেয়। এরপর গ্রামে গিয়ে পুষ্পা যত ছোটোখাটো চন্দন কাঠ পাচারকারী ছিল তাদের কারোর কাছ থেকে 50 টন 100 টন এরম করে মাল কালেক্ট করতে শুরু করে। এরপর মঙ্গলম শ্রীনুর বউ এসিপির কাছে গিয়ে বলে, পুষ্পা আমাদের সব মাল কিনে নিচ্ছে, যেখানে মাল থাকছে সেখান থেকেই বের করে নিচ্ছে। তুই যদি একজন আসল পুরুষ মানুষ হোস তাহলে পুষ্পাকে আটকে দেখা। তখন এসিপি পুষ্পাকে মাল দেওয়া একটা লোককে ধরে তার পুরো ট্রাক জ্বালিয়ে দেয় এবং তাকেও মেরে ফেলে। এরপর শ্রীতাপ্পা, যে এখন পুষ্পার একজন পার্টনার ও বন্ধুর মতো বলা যায়, যে এসিপির সাথে দেখা করতে যায় এবং বলে, তুমি এটা ঠিক করনি, আমি তোমার আর পুষ্পার মধ্যে এই লড়াই বন্ধ করতে চাই আমাদের সবার ব্যবসার উন্নতির জন্য। পুষ্পা মুভির পার্ট 1-এ দেখানো হয়েছিল পুষ্পা এসিপিকে কিভাবে সহায়তা করেছিল। সেই কারণে শ্রীতাপ্পা বলে, আমি পুষ্পাকে বলবো সরি বলতে, আর তুমিও এসব লড়াই শেষ করবে এখানেই। তখন এসিপি রাজি হয়ে যায়। পুষ্পা তখন শ্রীতাপ্পা ও তার স্ত্রী শিবাল্লির কথা রাখতে এসিপিকে সরি বলে একটা অনুষ্ঠানে সবার সামনে। কিন্তু অনুষ্ঠান থেকে বাড়ি যাওয়ার সময় পুষ্পা তার অ্যাসিস্ট্যান্ট ও তার স্ত্রীকে বলে, এটা সে কি করলো। যে পুষ্পা কারোর সামনে ঝুঁকবে না বলে, সে আজ কিভাবে এক বাজে অফিসারকে ঝুঁকে সরি বলল। তখন পুষ্পা আবার সেই অনুষ্ঠানে গিয়ে এসিপির গাড়ি সমেত তাকেও ধাক্কা মেরে পুলে ফেলে দেয় এবং সেই পুলে টয়লেট করতে থাকে, যেটার কারণে এসিপি আরও রেগে যায় এবং বলে, তোর সব মাল আমি জ্বালিয়ে দেবো। তখন পুষ্পা বলে, যদি তুই একটাও চন্দন কাঠের টুকরো ধরতে পারিস তাহলে আমি এসব ছেড়ে আবার সেই আগের মতো জীবন কাটাবো। পুষ্পার দেওয়া এই চ্যালেঞ্জের পর থেকেই শুরু হয় তাদের মধ্যে আসল যুদ্ধ। এসিপি পুষ্পার 2000 টন মাল ধরার জন্য সব জায়গায় পুলিশ ফোর্স লাগিয়ে দেয় এবং সে একটা ব্রিজের ওপরে পাহারা দেয়। কিন্তু পুষ্পা প্ল্যান চেঞ্জ করে সেই সময় নদীতে জল না থাকায় মাল নিয়ে যায় নদীর ওপর থেকেই। প্রচুর লড়াই করে এসিপি পুষ্পার লোকেদের কাছ থেকে সব মাল ছিনিয়ে নিতে সক্ষম হয় এবং সে আনন্দেতে নাচতে শুরু করে। কিন্তু সে জানতো না যে মালগুলো সে ধরেছে সেগুলো সব নকল কাঠ। যে গরুর গাড়িগুলো আটকে এসিপি তাদের ধরেছিল আসল চন্দন কাঠ ছিল ওখানেই।
এরপর পুষ্পার লোকেরা বলে, পুষ্পা মানে ফ্লাওয়ার ভেবেছিস নাকি, ওয়াইল্ড ফায়ার পুষ্পা। এরপর দেখা যায় গ্রামে বড় করে হওয়া কালী পুজোতে গ্রামের লোক ও পুষ্পা সহ পুষ্পার গোটা পরিবার ও তার ভাইয়ের মেয়ে সেখানে কালী মায়ের পুজো করতে যায়। সেখানে শ্রীবল্লী হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ায় সবাই বলে এবার ছোট পুষ্পা আসতে চলেছে। যা শুনে সবাই খুশি হলেও পুষ্পা দুঃখে কালিমা সেজে নাচতে শুরু করে। অনেকক্ষণ নাচার পর শ্রীবল্লী তাকে এরকম দুঃখ পেয়ে নাচার কারণ জিজ্ঞাসা করলে পুষ্পা বলে সে চায় আমাদের যেন মেয়ে হোক, কারণ ছেলে হলে সেও পুষ্পার মতো তার বংশ পরিচয় দিতে পারবে না, মেয়ে হলে বিয়ের পর তাও বরের পরিচয় পাবে। এরপর দেখা যায় কিছু গুন্ডা সেইখানে মেয়েদের সাথে বাজে আচরণ করছে এবং তার ভাইয়ের মেয়ে যে তাকে সবসময় চাচা চাচা বলে তার সাথেও নোংরামি করছে। আর এমনিতেই পুষ্পা মেয়েদেরকে খুব সম্মান করে, এখানে তার চোখের সামনে তার পরিবারের মেয়েকে এমন অবস্থা দেখে সে চুপ থাকে কি করে। শুরু হয় পুষ্পার অ্যাকশন ঝলক। একজনকে বিশাল মারে পুষ্পা এবং মারপিট শেষে তাদেরকে হাফ ন্যাড়া করে দেয়। এরপর সেখানে পুষ্পার ভাই আসে এবং সে আবার পুষ্পাকে ইনসাল্ট করতে থাকে। এবার শ্রীবল্লীও খুব রেগে গিয়ে তার ভাইকে অনেক কথা শুনিয়ে দেয় এবং সেখান থেকে তারা চলে যায়। এবার পুষ্পার সেই 2000 টন মাল বিক্রি করার পালা, আর পিছনে লেগে আছে এসিপি ভানুয়ার সিং শেখাওয়াত। সে কিছুতেই পুষ্পাকে মাল পাচার করতে দেবে না শ্রীলঙ্কাতে, কিন্তু এবারও বুদ্ধি খাটিয়ে পুষ্পা তার মাল বেচতে জয়ী হয় এবং 5000 কোটি টাকা পেয়ে তার কথা মতো সীতাপ্পাকে সিএম বানিয়ে দেয়। সীতাপ্পা বলেছিল সে সিএম হলে পুষ্পার বাড়িতে যাবে ও তাদের সাথে ফটো তুলবে, আর এই ইচ্ছাটাই ছিল তার স্ত্রী শ্রীবল্লীর। পুষ্পার কাছে বারবার হারতে থাকায় এসিপি নিজেকে শেষ করে নেয়, কিন্তু বড় যুদ্ধ তো এবার শুরু হবে। পুষ্পা তার স্ত্রীকে বলে সে এসব কাজ ছেড়ে সবসময় তার স্ত্রী ও তার বাচ্চাকে খেয়াল রাখবে। ঠিক সেই সময় তার ভাইয়ের বউ এসে বলে তাদের মেয়েকে সেই গুন্ডারা তুলে নিয়ে গেছে, যারা কালী পুজোর দিন তার সাথে নোংরামি করছিল, এবং তার ভাইয়ের কাছ থেকে গুন্ডারা 2 কোটি টাকাও চায়। পুষ্পার মা পুষ্পাকে বোঝায় যে তোর দাদা তোকে ভাই না মানতে পারে, কিন্তু মেয়েটি তোকে সবসময় চাচা চাচা বলে ডাকতে থাকে, তুই কিছু একটা কর। এই শুনে পুষ্পা তার বন্দুক নিয়ে গুন্ডাদের মারতে যায়। যাওয়ার আগে টিভিতে এসে সবার সামনে বলে যে আমাদের মেয়েকে তুলে নিয়ে গেছিস 1 ঘন্টার মধ্যে দিয়ে যাবি, না হলে পুষ্পা একজনকে কেটে ফেলে দেবে। এরপর সিএম সীতাপ্পা প্রতাপ রেড্ডির সাথে এই ব্যাপারে কথা বলতে যায় আর জানতে পারে সেই গুন্ডা আসলে প্রতাপ রেড্ডির ভাইয়ের ছেলে, যে এর আগেও অনেক অপরাধমূলক কাজের জন্য জেলে ছিল। এই কথা সিএম যখন পুষ্পাকে বলে তখন পুষ্পা বলে ভাড়মে যায় প্রতাপ রেড্ডি, ভাড়মে যায় স্যাব, যদি মেয়ের কিছু হয় তাহলে আমি সবাইকে শেষ করে দেব। এরপর টিভিতে পুষ্পার ওয়ার্নিং দেখে সেই গুন্ডারা পুষ্পাকে ফোন করে আর বলে 10 কোটি টাকা নিয়ে একা আসতে। পুষ্পা রেগে মেগে একাই যায় সেখানে। আর এবারের অ্যাকশন দেখলে হয়তো যে কেউ পুষ্পারাজের চরম ভক্ত হয়ে যেতে নিশ্চিত। হেলিকপ্টার থেকে টাকার সোফাটি প্রথমে ফেলে দেয় পুষ্পা। এরপর পুষ্পা বলে মেয়ে কোথায়, তখন গুন্ডারা বলে ওকে ভেতরে আমার লোক মাথায় বন্দুক ধরে রেখেছে, যার কারণে পুষ্পাকে সবাই মারতে থাকে। এরপর একজন বলে ওকে শাড়ি পরাও, না হলে আমাদের মনে হচ্ছে না এটা সেই আগের লোকটাই। এরপর পুষ্পাকে মা কালীর শাড়ি ও রং মাখিয়ে সাজানো হয় ও পুষ্পার হাত পা সব বেঁধে দেওয়া হয়। এরপর মেয়েটিকে বাইরে নিয়ে এসে পুষ্পার সামনে মেয়েটির কাপড় নিয়ে নোংরামো করা হয়, আর সেই দেখে পুষ্পার রেগে আগুন হয়ে যায়। সেই বাধা অবস্থায় একজনকে মারতে শুরু করে। এরপর মারপিট চলাকালীন পুষ্পার পায়ের দড়ি ও হাতের দড়ি খুলে গেলে সে তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে। এরপর প্রতাপ রেড্ডির ভাইয়ের ছেলেকে মারতে গেলে সেই সময় পুষ্পার লোকেরা এসে তাকে ধরে নেয়, কিন্তু তাদের সবাইকে ছিটকে শেষে মেরেই দেয়। এরপর গুন্ডাটার বাবা সুব্বা রেড্ডি সেখানে পৌঁছে তার ছেলেকে মেরে দিয়েছে দেখে মেয়েটির মাথায় বন্দুক ধরলে তাকেও শেষ করে দেয় পুষ্পা। এরপর সব ভুলে পুষ্পার ভাই মেয়ের বিয়ের কার্ড দিতে যায় পুষ্পার বাড়িতে এবং সেখানে মায়ের কাছে ক্ষমা চায় এবং পুষ্পার কাছেও। এই শুনে পুষ্পা ইমোশনালি হয়ে পড়ে। এরপর লাস্ট সিনে দেখানো হয় প্রতাপ রেড্ডি শ্রাদ্ধের বাড়িতে একটা বড় গুন্ডাকে আসতে বলে পুষ্পার গোটা পরিবারকে মারার জন্য, কিন্তু সে না এসে তার একটা উপহার পাঠায়। সে বিয়ে বাড়িতে সবাই যখন হাসি খুশি অবস্থায় ছিল সেই সময় সেই গুন্ডা পুরো বিয়ে বাড়ি উপহারে রাখা বোমের মাধ্যমে উড়িয়ে দেয়। এই গুন্ডা আসলে কে সেটা জানা যাবে পুষ্পা পার্ট 3 মুভিতে।